হ্যালো ফ্রেন্ডস, তো হঠাৎ করেই লাইভে চলে আসলাম। ভেবেছিলাম যে ভিডিও করে তারপরে এটা পোস্ট করব, তো না, ভাবলাম যে লাইভই করি। তো আজকে যাদের নিয়ে বিষয় মানে একটু কথা বলবো, যা ফেসবুক জুড়ে যা তোলপাড় দেখছি, তো এ হচ্ছে মুস্তাক আর হচ্ছে সান্থিয়া ইসলাম কি হোক, যাই হোক একটা নাম আছে। তো ইদানিং দেখা যাচ্ছে বাংলাদেশে খুব বয়স্ক লোকেরা এই ছোটখাটো অল্প বয়সী মেয়েদের সাথে বিয়ে হচ্ছে। বিভিন্ন জনের বিভিন্ন এজের, কারুর 80-র সাথে, কারুর 30, কারুর 90, যাই হোক। তো যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কেউ কিন্তু এতটা মানে হাইলাইট বা এতটা জানি না। এরা দুজন, এই যে সান্থিয়া ইসলাম তিশা, মেয়েটির বয়স নাকি হচ্ছে 19 বছর। আর এই নানা ভাই বলে বাংলাদেশের, নানা, যাই হোক বয়স্ক লোকেদেরকে নানা টানা বলে। তো ইনার এজ হচ্ছে 63 এরকম হবে সামথিং। তো যাই হোক, তো এদের নিয়ে সারা ফেসবুক বাংলাদেশ জুড়ে মানে একেবারে বইমেলায় বুইরা লুচ্চা আমি দেখে যাচ্ছি, অনেক কিছু এরকম হচ্ছে। তো ভাবলাম এদের নিয়ে একটু কথা বলা যাক, যে বাংলাদেশের যুব সমাজ, এদের অবশ্যই নিশ্চয়ই যুব সমাজের একটা ভয়ভীত হয়ে গেছে না, যে সব যদি এরকম এই বয়সের মেয়েরা যদি এইসব করে বসে, এই যে এইসব বয়স্ক 65 বছর, তারপরে 70 বছর, 80 বছর এরকম করে যদি বিয়ে করে ফেলে, তো তাদের কি হবে? তো এই যুব সমাজ যাবে কোথায়? তাদেরকে বিয়ে করবে তারা, তাহলে তারা কি সব ওই সুগার ড্যাডি, আবার ওই সুগার ড্যাডি সুগার মামি একটা ব্যাপার এসে গেছে। সুগার ড্যাডি ব্যাপারটা হচ্ছে যে ওই অনেক পয়সা করি আছে বয়স্ক অল্প বয়সী মেয়ে, তাদের সাথে বিয়ে করবে, এইটাই হচ্ছে ব্যাপার সুগার ড্যাডি। সুগার মামি হচ্ছে যেই মহিলা অনেক বয়স্ক অল্প বয়সী ছেলে। বাংলাদেশে ইদানিং এগুলো নিয়ে বিশাল কালচার, বিশাল ইয়ে হচ্ছে। হ্যাঁ, তো সেটা নিয়ে আমি কথা বলতে আসলাম। তো আরেকজন আছে সানভিজ বাই তনি বলে যে আছে, তো ও কিন্তু একটা বিজনেস করে। সত্যি কথা বলতে ওই মহিলা কিন্তু যে আছেন সানভিজ বাই তনি, ও কিন্তু বিজনেস করে, আমি দেখি রীতিমতন। তো সে কিন্তু নিজেকে হাইলাইট করেনি যে আমি এই বুইড়ার সাথে বিয়ে হয়েছে তো কি হয়েছে। হ্যাঁ, সে কিন্তু হাইলাইট করেনি। সে বিজনেস করে, বিজনেস সূত্রে তার পুরো ফ্যামিলিকে আমরা সবাই জানতে পেরেছি। তো সে যাই হোক, সে কিন্তু এরা যেই জিনিসটা করছে, এই যে সানভিজ ভাই তনি, ও কিন্তু বিজনেস করছে, বিজনেস করে নিজে এসছে, তাই তাকে নিয়ে সবাই কালচার করছে, ওর বুইড়া বর, ওর এই সেই হেন তেন। তো এরা কি করছে? এরা দুজন এই সমাজে কি করছে? আমার মানে এই নেট পুরো জগৎকে এই মানে একটা কথা বলার বা একটা জানারও দরকার, যে এরা বিয়ে করেছিস, তোরা করেছিস, তোরা তো একেবারে সেই তাজমহল পেয়ে বসিসনি। মানে সে এক একটা ভিডিও বানাচ্ছে, আমার মুস্তাক উইরা আইব, চইলা যাইব। হ্যাঁ, আমার মুস্তাক, তোরা বিয়ে করেছিস, যা খুশি করেছিস, তোদের 4 দেয়ালের মধ্যেই রাখ না। আমার কথা হচ্ছে, তোরা কেন এই সমাজটাকে নষ্ট করছিস? এই জন্যই তোরা গালিগালাজ খাচ্ছিস। তোরা বিয়ে করেছিস, তোর টাকার দরকার ছিল, তুই 70 বছর, 80 বছর, 90 বছর ঘাটের মোড়াকে বিয়ে করে নিতি। আমার পরিষ্কার কথা হচ্ছে, তোর যদি এই মেয়েটাকে বলছি, তুই করেই বলছি, যে তোর যদি বিয়ে করার হয়, তোর টাকার দরকার আছে, তুই গুচি প্রোডাক্ট ইউজ করবি, তুই ঘাটের মোড়াকে বিয়ে কর, তুই ঘাটে যেতে যেতে তুই তাকেই বিয়ে কর, সেটা তোর পার্সোনাল ব্যাপার। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এসে তোদের এইসব হাইলাইট করার কি দরকার? তোরা সমাজকে কিছু ভালো দিতে পারিস না, কিন্তু সমাজকে খারাপ জিনিস দিয়ে এটা প্রমাণ করতে চাইছিস যে আমরা খুব ভালো আছি, আমি খুব আছি। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর তার সাথে কি হচ্ছে, তার সাথে আরো 10টা মেয়ে আছে, তারা দেখছে যে ও তার মানে এই জিনিসটাও সমাজে হতে পারে, কারণ অনেক কিছু আছে এখন যেগুলো উঠে আসছে, এখন সমাজে উঠে আসছে, এখন আসছে মেয়েরা মেয়েদেরকে পছন্দ, তাদের সাথে থাকবে, লিভিনে থাকবে কি বিয়ে করবে, ছেলেরা ছেলেদের সাথে পছন্দ। কই এগুলো তো মানে আজ থেকে প্রায় 20 বছর আগে শোনা যায়নি।
সোশ্যাল মিডিয়াটা এই জন্য, সোশ্যাল মিডিয়াটা হওয়াতে যে যেই রকম পারছে, যার যেটা যা খুশি তাই করছে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। মানে আমার খুশি, আমি এটা ছাড়বো। সোশ্যাল মিডিয়া একটা আছে ভাই, আগে যেরকম একটা কি বলবো স্টেজ পেত না, যে আগে আমরা জানতাম যে ফিল্ম স্টার জগৎ, সেই জগৎটা আলাদা, তাদের জগৎটা আলাদা, তো তাদের একটা জগৎ ছিল। তো আমরা ভাবতাম বাবা বিশাল মানে ইন্ডাস্ট্রি ব্যাপারটা, তো সেই ফিল্ম ইন্ডাস্ট্রি ওদের একটা জগৎ, ওখানে আমরা যাওয়ার কোনো মানে। কিন্তু এখন একটা যেহেতু ফোন আছে, একটা ওয়াইফাই আছে, কানেকশন আছে, যা খুশি করব তুলে দেব। এই মেয়েটি বাবার নামে বলছে বাবা মেরেছে, আমার ফ্যামিলির এই প্রবলেম, এই প্রবলেম হতে পারে, যার যার ফ্যামিলি, ও বিয়ে করেছে একে, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়ায় এসে এই মেয়েটি আবার প্রেমের বই লিখছে, সেই বই লিখে আবার ইয়েতে বইমেলায় ছাপাচ্ছে, তো এগুলো করে বেড়াচ্ছে। তো এই মেয়েটির মানে কি বলবো, যে এই মেয়েটির বয়সে আরো যারা আছে তাদের মনের ভেতরে কি হয়, তাদের মনের ভেতরে কি হয়। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা ভালো স্কুলে বাবা মা, একটা বড় লোক, একটা ভালো স্কুল, ডিপিএস যাই হোক, একটা বিল্লা, যে কোনো একটা ভালো বড় নামি দামি স্কুলে একটা পড়াতে গেলে, বিশ্বজিৎ রয়, হ্যালো, হ্যাঁ হ্যালো বিশ্বজিৎ রয়, ভিডিওটি যদি ভালো লাগে সবাই কিন্তু একটু শেয়ার করে দেবে, তোমাদের সবাইকে বলছি। আর যারা আমার ভিডিও শেয়ার করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো এবার আমি বলি আমার কথাটা। তো যারা এরকম বড় বড় নামি দামি স্কুলে পড়ায়, সবাই যে কোটিপতি তা না, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও কিন্তু সেখানে ভর্তি হতে যায়। তো দেখা যায় যাদের পয়সা আছে তাদের বাবা মারা আইফোন কিনে দিচ্ছে, গাড়ি করে সন্তান নামছে, আর যারা একটু মিডিল ক্লাস তাদের সন্তানরা যাচ্ছে হয়তো বাসে। কিন্তু বাবা মার ওই যে রোজগারের পয়সাটা, ওই যে অনেক কষ্ট করে নিয়ে আসছে, নিয়ে এসে না আমার ছেলে মেয়েকে একটা ভালো দামি স্কুলে পড়াবো, তাহলে ওখান থেকে ভালো একটা ভবিষ্যৎ সবসময় বাবা মারা চায়। যারা মানে সুমতি, মানে যেসব বাবা মা আছে, যেরকম জন্ম দিয়ে ছেড়ে দিয়ে চলে গেলাম সেরকম বাবা মা না, যাদের সুমতি মানে জ্ঞান বোধ আছে, সেই সব বাবা মার জন্যই বলছি। তো তারা কি করে, যে নিজেরা হয়তো আতপেট খেয়ে সন্তানকে খাইয়ে একটা ভালো স্কুলে অন্তত পড়া, তাদের চাহিদা সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে একটা ভালো স্কুলে পড়ানোর চেষ্টা। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে একটা বড়লোক স্কুলের ছেলে, মানে বড়লোক স্কুলের না, সরি, একটা বড়লোক ফ্যামিলির পয়সা, মানে সেই সন্তান আইফোন নিয়ে যাচ্ছে, ট্যাব নিয়ে যাচ্ছে, হেনা তেনা নিয়ে যাচ্ছে, যে আমার বাবাই আমাকে দিচ্ছে, তোর দিতে পারে। মানে এদের মধ্যে একটা, এবার এই সন্তানটার ভেতরে কিরকম জায়গায়, সেই রকমই এই যে এই মেয়েটির বয়সী যারা আরো মেয়ে আছে, ওর বন্ধু বান্ধব সবাই আছে, আমি দেখছিলাম ভিডিওতে, বলছিল, একজন বলছিল যে হ্যাঁ আমি করব, মন খারাপ হবে, বিদেশ চলে যাব, টাকা থাকলে সব হয়। হ্যাঁ, টাকা মানুষের জীবনে দরকার আছে, টাকা আমি বলছি না যে দরকার নেই, প্রত্যেক কটা মানুষের জীবনে টাকা দরকার আছে, তা বলে নিজেকে বিসর্জন দিয়ে নয়। নিজেকে, আমার তো রক্ত মাংসের জীবন, আমার একটাই শরীর, আমার একটাই মানে মন, আমার একটাই কি বলবো আমার শরীর। তো আমি যদি এখন আমার এই শরীর মন সব বিসর্জন দিয়ে টাকার জন্য আমি একটা এরকম বিয়ে করেছি, আমার একে ভালো লেগেছে বিয়ে করেছি, কিন্তু সেটা এসে যদি আরো এইরকম চারধারে, হ্যাঁ এরকম করে স্প্রেড করে জিনিসটা, এরকম করে স্প্রেড করে জিনিসটাকে একটা ভালো আকৃতি, যে আমাদের ভালোবাসা, কিসের ভালোবাসা? আমি বলছি যে কিসের ভালোবাসা, এগুলো কিসের ভালোবাসা? কোনো ভালোবাসা নেই, এটা কোনো ভালোবাসা হতেই পারে না। চাহিদা, এই অল্প বয়সী এই 19 বছরের মেয়েটির চাহিদা, আমি মনে করি এই মেয়েটার চাহিদা। মেয়েটি না খুব একটা বড়লোক ফ্যামিলির বলে, মানে আমি শুনেছি ফেসবুক থেকে শোনা, যে না মেয়েটি কোনো একটা বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, না মেয়েটির অগাধ পয়সা কিছু। হ্যাঁ, মেয়েটি যদি অগাধ পয়সা অগাধ কিছু হতো, তাহলে গিয়ে যদি একে বিয়ে করতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ সব ত্যাগ করে। কিন্তু এই মেয়েটি যেহেতু একটি মানে, হ্যাঁ চা করবে, তো যাই হোক, এই মেয়েটি মানে, এই মেয়েটি তাহলে মধ্যবিত্ত, মানে এত হাইফাই এত পয়সা করি না দেখে মধ্যবিত্ত একটা বয়স্ক লোককে তার মনে ধরতে পারতো। হ্যাঁ, বয়স্ক মধ্যবিত্ত যার ও যেরকম আছে সেরকম ফ্যামিলির কাউকে ধরতে পারতো না। মেয়েটি কিন্তু বুঝে শুনে
যে আমি একটা মানে জলহস্তি বা একটা কুমির, একটা বড় আকৃতি একটা হাতি ধরবো। তা মেয়েটা ধরেছে একটা ওই কি বলবো জলহস্তি ধরেছে। তো মেয়েটির মানে ধরেছিস, আমার কথা হচ্ছে তুমি ধরেছো ঠিক আছে। তো এটাকে নিয়ে এত হাইলাইট করে সোশ্যাল মিডিয়াতে এত হাইলাইট করার তো কিছু হয়নি। এতে আরো ওর বয়সী যারা মেয়েরা আছে এবার এইসব প্রোডাক্ট নেবে, এর সাথে দামি দামি গাড়িতে চড়বে, এ করবে, এইসব করার পরে এবার বলছি অন্য মেয়েদের উপরে এফেক্ট আসবে। সুগার ড্যাডির থেকেই সুগার মামিরই উৎপত্তি। কিরকম আমি বলে দিচ্ছি, এই যে লোকটি আছে এর 63 বছর বয়স, আরো 10 বছর বাঁচবে, 73 কি 80 90 বাঁচবে। এই মেয়েটির বয়স তখন হয়ে যাবে, এখন 19 হলে তখন আস্তে আস্তে বাড়তে এই মেয়েটি তারপরে লাস্টে গিয়ে মারা যাবে। তারপরে এই মেয়েটি হয়ে যাবে সুগার মামি, কারণ এর পয়সায় সব পেয়ে গিয়ে এই মেয়েটি তখন হয়ে যাবে সুগার মামি, কারণ তখন এই মেয়েটির বয়স বেড়ে যাবে। এই কথাগুলো শুনলে কিন্তু হাসিও পায়। তো সুগার ড্যাডির থেকে সুগার মামির উৎপত্তি। এই মেয়েটির তখন যখন মানে এই বয়স্ক লোকটির যখন মারা যাবে, তো এর পয়সা করি, এর যত প্রপার্টি, এর টাকা পয়সা সব এর হয়ে যাবে। তো তখন হয়ে যাবে সুগার মামি। তখন গিয়ে কি খুঁজবে, একটা অল্প বয়সী ছেলেকে, কারণ তার জীবনে সেই ছেলেটা আসেনি, অল্প বয়সী ছেলেটা আসেনি। তো নানা ভাই এসছে। তো এই নানা ভাই এসে তার জীবনে মানে কি বলবো জীবন সুগার ড্যাডি করে দিয়েছে। তোমাকে আমি দিয়ে গেলাম খেতাব সুগার মামির। তারপরে এগিয়ে আবার হয়তো অল্প বয়সী ছেলেকে বিয়েও করতে পারে, নাও করতে পারে, সেটা ব্যাপার না। এই কথাগুলো কেন আসছে, কারণ একটা সমাজকে নষ্ট করছে। এই মেয়েটি যদি সোশ্যাল মিডিয়াতে না আসতো তাহলে আলাদা কথা। তুমি বিয়ে করেছো তুমি থাকো না, তুমি তোমার মতো নিজে থাকো না। তুমি বিয়ে করেছো, তুমি কোন রাজকার্য করে ফেলেছো? বিয়ে করে তুমি কোন রাজকার্য মাথায় নিয়ে করে ফেলেছো? সারা দিন ধরে আমার মুস্তাক, এগুলো কি? সানবিজ ভাই তনি মেয়েটি ব্যবসা করে, মেয়েটি বিজনেস করে। ও বলেছে মেয়েটি কিন্তু ডিভোর্সি, ওর আগে বিয়ে করেছে, ওর নিজের ভুল বুঝেছে, সেই ব্যাপারটা আলাদা ব্যাপার, সেটা ভুল বুঝেছে, ও বিয়ে করেছে, ওর পার্সোনাল ব্যাপার। মেয়েটি সানবিজ ভাই তনি আমার খুব ভালো লাগে, কারণ যেটা কথাগুলো বলে কোনো ফেলে দেওয়ার মতো না। এর দেখা দেখি কি করলো, গিয়েও নিজেকে হাইলাইটে আনার চেষ্টা করলো, আমি এরকম করব, আমি সেরকম করব, করে এবার ভাইরাল হতে গেল। কিন্তু ভাইরাল তো হলো না। লাস্টে বুক ফেয়ার থেকে, বাংলাদেশের যে বুক ফেয়ার আছে সেখান থেকে বলছে লুচ্চা বুইরা এইসব নোংরা কথা শুনতে হচ্ছে। তাহলে তুমি একটা যখন সমাজকে এরকম দেবে, তাহলে তোমাকে তো এগুলোই শুনতে হবে না? আজকে আবার বলছে যে অনেক ভিড় হয়ে গেছিল, আমি আবার লাস্টে একটু দেখছিলাম ভিড়টির কি হয়ে গেছিল, তার জন্য নাকি অনেক মানে লোকজনের, পুলিশদের সিকিউরিটি, আর এইসব যে কথাগুলো শুনতে হচ্ছে। এদের বই কে পড়বে? এদের বই কে পড়বে? এরা আবার প্রেমের বই লেখে, এইগুলো হচ্ছে এদের প্রেমের বই। এগুলো কি সোশ্যাল মিডিয়া টোটালি ভাইরাল হতেছে। এই লোকটির আগে 2টো বিয়ে আছে, 2টো কেন 10টা বিয়েও থাকুক। আমার কথা হচ্ছে এরা কিছু মানে কি বলবে, এখন তো মানে এত বছর কাটিয়ে এসছে, তবে দেখছে যে জীবনে কিছুই তো করলাম না, কি করা যায়, তো এইসব করি। তো এইসব করে এইগুলো প্রমাণ করতে চাইছে যে আমি বিশাল বড় একজন সেলিব্রিটি, আমি সেলিব্রিটি হয়ে গেছি, আমি বুড়া নানারে বিয়া করছি, এর হয়ে গেছে এইসব ব্যাপার। এগুলো করে একটা সমাজকে নষ্ট করা হচ্ছে টোটালি। এদের মতন পাবলিক গুলো সমাজকে নষ্ট করছে, এদের মতন পাবলিক গুলো। এই মুখ দুটো দেখে রাখো, এই সিনথিয়া ইসলাম তৃষা আর হচ্ছে মুস্তাক, এরা যে কি বলবো ফালতু, টোটালি হচ্ছে একটা ফালতু টাইপের সোশ্যাল মিডিয়াতে মুখ দেখানো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি ভিডিও বানাবো, তো ভিডিও না বানিয়ে আমি এর জন্যই লাইভে আসলাম। ভিডিওটা মানে এই লাইভটা তোমরা যাদের ভালো লাগবে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যে এই জিনিসটা ঠিক না ভুল। এই জিনিসটা এরা দুজন যে বিয়ে করেছে, হ্যাঁ 63 বছর আর এর হচ্ছে 19 বছর, পয়সার এত দরকার। মানে মেয়েটি পড়াশোনা করবে না, মেয়েটার পড়াশোনার চাপ নেই, মেয়েটা পড়াশোনা করবে না। মেয়েটি এই নানা ভাইকে বিয়ে করে ব্যাস তার পয়সায় চলছে, তার পয়সায় এবার ওই রিল্যাক্স ভাবে পড়াশোনা করছে, যাই হোক এইসব চলছে। তো সানবিজ ভাই তনি যে ছিল সে কিন্তু টোটালি আলাদা, ওর কিন্তু এগুলোর সাথে কোনো, আমি দেখেছি সানবিজ ভাই তনি যে আছে তনি, তো ও কিন্তু টোটালি
ভালো, আমি মনে করি ও ভালো। ওর যার সাথে মানে সম্পর্ক ছিল, ও নিজের ভুল বুঝেছে। হ্যাঁ, অল্প বয়সে নিজের ইয়ে করেছে, সে তার সাথে ডিভোর্স হয়ে গেছে, প্রথম পক্ষের স্বামী, দ্বিতীয় পক্ষে একে বিয়ে করেছে, তার ব্যাপারটা আলাদা, তার টোটালি ব্যাপারটা আলাদা। এবার তার 80 বছরের বৃদ্ধাকে কি 8 বছরের ছেলেকে ভালো লাগতে পারে, সেটা তার ব্যাপার। 8 বছরের ছেলে অবশ্যই বলবো না যে 8 বছরের একটা ছেলেকে, তাহলে তো সুগার মামি হয়ে যাবে, এগুলো তো উচিত না। একটা আমাদের সমাজে একটা বিবাহর একটা বয়স, এর সাথে এই বয়স, তার সাথে এই বয়স, এটা একটা বেঁধে একটা সমাজের এরম করে দেওয়া হয়েছে সব জাতির মধ্যেই, জানি না। এবার অনেকে আছে মেয়ে বড় ছেলে ছোট, ছেলে বড় মেয়ে ছোট, 1-2 বছরের হয় আলাদা, প্রায় করে মানে হাফ সেঞ্চুরি, মানে হাফ হাফ হয়ে গেল তো আলাদাই ব্যাপার। মানে একদম পুরো এর তো 63 আর এর 19। তো কি বলবো, এর মেয়ে যদি এর মানে হয়ে আছে, এই যে কি নাম, মুস্তাক যে আছেন, উনার যে মেয়েকে দেখলাম, তো উনার মেয়ে তো এই তৃষা যে মেয়েটি আছে তার থেকেও বয়সে বড়। তো এই সম্পর্কগুলো কি সমাজে সঠিক বার্তা দেয়? 10 জনের জন্য সঠিক বার্তা নিয়ে আসে এই সম্পর্কগুলো? এগুলো দেখে মানুষ কি শেখে? এগুলো নোংরামি ছাড়া আর কি? এগুলো নোংরামি ছাড়া এই সমাজে আর কি? এগুলো মানে রীতিমতন এগুলো যেগুলো হচ্ছে, এগুলো আমি দেখছি কদিন ধরে, মানে এরা কোথা থেকে যে মানে ফেসবুকে চলে আসে সামনে, আমার তো দেখতেও ইচ্ছা করে না। তারপরে আজকে দেখছি যে আজকে আবার নিউজে দেখাচ্ছে এই যে আছেন মুস্তাক যিনি আছেন, তো তাকে আবার বলছে বুইরা লুচ্চা। যুব সমাজ যারা আছে নিশ্চয়ই তাদেরও ইয়ে মনে হবে, তাদের একটা মানে তারা এখন স্টুডেন্ট, তারা পড়ছে, পড়াশোনা করছে, তাদের মনের ভেতরে এগুলো কি এফেক্ট আসে, কি শুরু করে এগুলো? নিজেকে অনেক ভাইরাল করার ইচ্ছে ছিল এই মেয়েটির আর এই নানা ভাইয়ের, আর এই মেয়েটির নিজেদেরকে অনেক ভাইরাল করার ইচ্ছে ছিল। তারা এইসব করে ভাইরাল হওয়ার, হ্যাঁ ওরাও করেছে, আমরাও করব, তারাও করবো। তো আপনারা করেছেন, করে আপনাদের 4 দেয়ালের মধ্যেই রাখুন না। আমার কথা হচ্ছে নিজেরা করেছেন, করে নিজেদের 4 দেয়ালের মধ্যেই রাখুন। এগুলোকে নিয়ে এই যে নোংরামি খেলাটা, নোংরামি করাটা, এগুলো কি মানে আমাদের সমাজকে ভালো বার্তা দেয়? এই জিনিসগুলো কি ভালো বার্তা দেয়? তোমরাই বলো, যারা আমার ভিডিও দেখছো, আমার 1 জন দেখুক কি 10 জন দেখুক, তো তাদেরকেই আমি বলছি যে এটা কি ভালো বার্তা দেয়? তা নেক্সট জেনারেশন কি শিখছে? তাহলে কি হবে? একটা সমাজ গঠন হয় আমাদের, মানে আমরা তো মানুষ, আমাদের মান হুঁশ জ্ঞান বোধ আছে বলে তো আমরা মানুষ, তা সত্ত্বেও আমরা কিন্তু ভুলভাল কাজ করি। তো সেই জন্য এই সমাজে এইসব টাইপের মানুষকে প্রাধান্য দেওয়া, এদেরকে কমেন্ট করা, এদেরকে নিয়ে কথা বলা, মানে আরো এরা প্রাধান্য পেয়ে যায়। এই আমাকে নিয়ে এটা হয়েছে ভাইরাল, এগুলো নিয়েই এরা ভাইরাল করতে চাইছে এই জিনিসগুলো। তাই জন্য এগুলো হচ্ছে একদম ফালতু টাইপের মানুষ, আর ফালতু টাইপের মানে এদের মানে কি বলবো, বাবার নামে বলছে বাবা মেরেছে, বাবা তো মনে হয় ছোটবেলা দিয়েই কি বলবো, এই মেয়েটির যে কত লোভের আর শেষ নেই, একদম ফালতু। এটাই আজকে বলার ছিল, আমি ভিডিও করে বলতাম, তো বলে দিলাম লাইভে এসেই। আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা আবারও বলছি আমার ভিডিও শেয়ার করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতে চলে। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা, গুড নাইট, বাই।